আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা 5 ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহা সুখবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। বাংলাদেশের ব্যাংক খাত হয়তো অতি দ্রুতই ঘুরে দাঁড়াচ্ছে, তার মধ্যে 5 ব্যাংকও অতি দ্রুতই ঘুরে দাঁড়াবে বা 5 ব্যাংকের গ্রাহকদের শীঘ্রই আমানত ফেরত দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন। এটি জানিয়েছেন বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আমরা এই বিষয়টি জানার পরে অনেক খুশি হয়েছি, কারণ এই 5 ব্যাংক নিয়ে আমরা অনেক দিন ধরেই নিউজ করছি বা 5 ব্যাংকের গ্রাহকদের পরিস্থিতি এবং 5 ব্যাংকের গ্রাহকদের মনের কথা আমরা জানতে পেরেছি এতদিন ধরে। 5 ব্যাংকের গ্রাহকরা অনেক দুঃখ জড়িতভাবে অনেক সময় অনেক কিছু জানিয়েছে আমাদের, আমরা সেটি শুনেছি, কিছু করতে পারিনি। তবে আমরা নিউজ তৈরি করেছি, যেটা আসলে বাংলাদেশের জন্য নিউজের মাধ্যমে অনেক কিছুই সম্ভব বা অনেক কিছুই দেখা যায় ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টিতে পড়ে, বাংলাদেশের জনগণ জানতে পারে আসলে কি হচ্ছে। সেই বিষয়গুলো আমরা তুলে ধরেছি 5 ব্যাংক নিয়ে। 5 ব্যাংক নিয়ে গভর্নরের বক্তব্যে আমরা অনেক খুশি হয়েছি। সম্মিলিত 5 ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার বিষয়ে আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান। আসলে এই বিষয়টি আমরা যখন জেনেছি আমরা নিজেরাও খুশি হয়েছি। এই বিষয়টি সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেখুন, এখানে বলা হয়েছে 5 ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত বিষয় নিয়ে আগামী 2-1 সপ্তাহের মধ্যে উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়টি জানার পরে আর কোনো ধৈর্য বা কোনো কিছু নিয়ে কোনো সমস্যা থাকে না, কারণ 5 ব্যাংকের গ্রাহকরা অলরেডি 2 থেকে 3 বছর ধৈর্য ধরে ফেলেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকেই দেখছি 5 ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকা আটকে আছে। কিছু টাকা ফেরত দেওয়া হয়েছে, তবে অনেক টাকা আমানতকারীদের এই সকল ব্যাংকে রয়ে গেছে। এই সকল ব্যাংকের গ্রাহকরা তাদের আমানত তুলতে পারছে না। বর্তমান সরকারের আমলে নিয়োগ পাওয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসার পরে যে এই সিদ্ধান্তটি নিয়েছে, এই সিদ্ধান্তে আমরা সাধুবাদ জানাই, কারণ এই সিদ্ধান্তটি কেউই নিতে পারেনি এতদিন। এই 5 ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার বিষয়ে আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে উদ্যোগ নেওয়া হবে, এটি বলেছেন গভর্নর মুস্তাকুর রহমান। এজন্য আমরা গভর্নরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। যারা ধৈর্য সহকারে এতক্ষণ নিউজটি দেখলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন, কমেন্টে মতামত জানাবেন। পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।